কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল রাতেই গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর থেকে আম আদমি পার্টির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের শহরও তার ব্যতিক্রম নয়। আমাদের শহরে আজকে ভারতীয় জনতা পার্টির মুরলীধর সেন লেনের সামনে তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই সেখানে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তাদের একচোট খণ্ডযুদ্ধ হয়েছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা বিক্ষোভ দেখিয়েছে বিজেপির যুব মোর্চা এবং দুপক্ষের মধ্যে একচোট বচসা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সেখানে। দুর্গাদাস, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুরলীধর লেনে বিজেপির রাজ্য দপ্তরের সামনে এবং কিছুক্ষণ আগে আপ পার্টির কর্মীদের সঙ্গে এই বিজেপির যুব মোর্চার কর্মীদের যে প্রথমে বচসা, তারপর বচসাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধের যে চেহারা নেয়, তারপরেই কিন্তু পুলিশই তৎপরতার সাথে প্রচুর পুলিশ এখানে ডিপ্লয় হয়ে যায় এবং পুলিশি তৎপরতায় এই মুহূর্তে দেখছে আমার পেছনে প্রচুর পুলিশ এই মুহূর্তে ডিপ্লয় করা রয়েছে এবং তাদেরই তৎপরতায় বড়সড় একটা সংঘর্ষের ঘটনা বলা যেতে পারে এড়ানো সম্ভব হয়েছে। এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল বলা যেতে পারে এবং এই মুহূর্তে আপ যে সমর্থকরা এসে এখানে শাউটিং করছিল তারা প্রায় অ্যাগ্রেসিভ মুডে ছিল, তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ এবং পাশাপাশি কিন্তু যুব মোর্চার কর্মীদেরকেও তাদেরকে কিন্তু মুরলীধর লেনে বিজেপির সদর দপ্তরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু সিচুয়েশনটা আর রণক্ষেত্র এমনটা বলা যাবে না, যদিও পরিস্থিতি যেভাবে যে পর্যায়ে পৌঁছেছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু বড়সড় একটা সংঘর্ষের ঘটনা যে ঘটতেই পারত সেটা কিন্তু বলাই যায়। যদিও কলকাতা পুলিশ যে কোনো বিষয়ে সতর্ক থাকে এবং সতর্কতা রাখা বা থাকার জন্যেই যে এই ধরনের পরিস্থিতিগুলোকে দ্রুত মোকাবিলা সম্ভব হয় সেটা কিন্তু আবার প্রমাণিত হলো এই অন্তত মুরলীধর লেনে আজকে সকাল থেকে যে রণক্ষেত্রের চেহারা নেওয়া, এক পক্ষ তাদের কর্মসূচি শেষ করে চলে যাবার পর ফের ফিরে আসা এবং তারপর তার পাল্টা হিসাবে এই যুব মোর্চার পক্ষ থেকে পাল্টা বক্তব্য রাখা, তাদেরকে অ্যাগ্রেসিভ মুডে চলে যাওয়া। ফলে এই পরিস্থিতি এই মুহূর্তে সামাল নেওয়া সম্ভব হয়েছে। যদিও আশপাশে কিন্তু এখনো পর্যন্ত এই কেজরিওয়ালের সমর্থকরা তারা কিন্তু ঘোরাঘুরি করছে, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তবে পরিস্থিতি যাতে আর আয়ত্তের বাইরে না চলে যায়, ফের সংঘর্ষের মতো কোনো ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য কিন্তু পুলিশ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ঢাল হয়ে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে মুরলীধর লেনের এই যে ঢোকার মুখ সেটা কিন্তু গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাইরে থেকে অযাচিত কোনো ব্যক্তিকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকেও কিন্তু হঠাৎ করে কাউকে বাইরে বের করতে দেওয়া হচ্ছে না। ফলে পুলিশ ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার কারণেই কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট। এই ঘটনায় বিজেপি যুব মোর্চা বা আম আদমি পার্টি এদের কোনো পক্ষের কাউকে কি আটক করেছে পুলিশ? দেখো, কোনো পক্ষ যে এই ঘটনাটা যখনই দুপক্ষই যখন মারমুখী হয়ে ওঠে এবং একে অপরের সঙ্গে প্রায় বচসা থেকে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই কলকাতা পুলিশ সক্রিয়তার সাথে তাদের দুপক্ষকে নিরস্ত্র করে, দুপক্ষকে আলাদা আলাদা করে সরিয়ে নিয়ে যায় এবং যার ফলে সেই পরিস্থিতিটা আর অন্যরকমভাবে অন্য দিকে মোড় নেয়নি, যার ফলে দুপক্ষের কাউকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়নি। তবে অ্যারেস্ট করার মতো একটা পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল এবং খালি হাত থেকে তারা আশপাশ থেকে কেউ লাঠি, কেউ ব্যানার হোর্ডিংয়ের কাঠ এসব নিয়ে যে মারমুখী হয়ে উঠতে যাচ্ছিল, এটা কিন্তু বলাই যায়। এটা বারবার বলতে হবে যে পুলিশি তৎপরতার জন্যই কিন্তু একটা বড়সড় সংঘর্ষের ঘটনা এড়ানো আজকে সম্ভব হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মুরলীধর সেন লেন এলাকা এই মুহূর্তে নিয়ন্ত্রণে, এমনটা বলাই যাচ্ছে।